ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। আজ হলো 27শে আগস্ট, মঙ্গলবার। এখন বাজে বেলা 10টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে। আজ তোমরা দেখতে পাবে 26শে আগস্টেরই সেকেন্ড পার্টের ভিডিও, সেকেন্ড এবং শেষ পার্টের ভিডিও। এই ভিডিওতে তোমরা জন্মাষ্টমী সমেত তোমরা মাদার টেরিজার একটা ভিডিও পাবে। আমি এই ভিডিওটা এমনভাবে করতে চেয়েছি যাতে দুটো ধর্মের ঠাকুর মিলেমিশে এক হয়ে যায়। যেমন রাখি পূর্ণিমায় করেছিলাম একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, ঠিক এটাও ঠিক সেই রকম। ওখানে ছিল হিন্দু মুসলমান নিয়ে, এখানে হিন্দু খ্রিস্টান নিয়ে। গোপাল ঠাকুর হচ্ছে হিন্দু ধর্মের ঠাকুর আর মাদার টেরিজা হচ্ছে খ্রিস্টান ধর্মের ঠাকুর। কিন্তু আমার কাছে দুজনেই কিন্তু ঠাকুর, কোনো ধর্মের ঠাকুর নয়, শুধু ঠাকুর। তাই আমি আমার ঠাকুরের, গোপাল ঠাকুরের আসনে মাদার টেরিজাকে বসিয়ে জন্মাষ্টমীর দিন পুজো করেছি। সেই ভিডিও তোমরা দেখতে পাবে। আর যেটা তোমরা 26শে আগস্ট জন্মাষ্টমীর দিন পেয়েছো প্রথম ভিডিও, সেটা আমার বাড়ির গত বছরের পুজোর ভিডিও ছিল। আমি যেহেতু প্রথম শুরু করেছি সেই জন্য আমি গত বছরেরটাও দিলাম, আর এই বছরেরটা তোমরা দিনের দিন পাচ্ছ না, যেহেতু রাতে পুজো হচ্ছে সেই জন্য পরের দিন পাচ্ছ। আর একটা কথা বলি, আমি সব ঠাকুরকে এক স্থানে বসিয়ে পুজো করতে চাই। আমার কাছে কোনো ধর্মের ভেদাভেদ নেই, আমার কাছেও নেই, আমার বাড়ির লোকের কাছেও নেই। আমার বাড়ির লোকের কাছেও কোনো ধর্মের ভেদাভেদ নেই। আমাদের কাছে সবাই সমান। আমরা না ব্রাহ্মণ বলে যে উঁচু স্তরে রয়েছি, যারা অব্রাহ্মণ তারা নিচু স্তরে, আমরা সেটা মনে করি না। আমরা মনে করি যারা অব্রাহ্মণ তারাও হচ্ছে মানুষ, ব্রাহ্মণরাও মানুষ। কিন্তু হ্যাঁ, কয়েকটা বাড়িতে আছে বা কয়েকটা জায়গায় আছে যে তুমি ব্রাহ্মণ নও, তোমার ঢোকার কোনো এখানে অধিকার নেই, বা মন্দিরে তোমার যাওয়ার কোনো অধিকার নেই। এগুলো না ঠিক নয়, জানো। ঠাকুর যখন মন্দির করেছে বা ঠাকুর যখন আমাদের সৃষ্টি করেছে, তখন তো ঠাকুর আমাদের ধর্ম নিয়ে ভাগ করে তো দেয়নি যে তুমি হিন্দু ঘরে জন্মাবে, তুমি মুসলিম ঘরে জন্মাবে, তুমি খ্রিস্টান ঘরে জন্মাবে। সেগুলো তো ঠাকুর বলে দেয়নি। ঠাকুর কিন্তু শুধু মানুষ করে পাঠিয়েছে। তাহলে এত ধর্মের ভেদাভেদ কেন? এসো না সবাই মিলেমিশে এক হয়ে যায়। ঠিক রামকৃষ্ণ পরমহংসদেবের মতো, উনিও তো গির্জায় গিয়েছেন, মসজিদে গিয়েছেন, আর মা ভবতারিণী মন্দিরেও পুজো করতেন। ওনার মতোই আমরা হই না। উনি একজন ঠাকুর, উনি যদি করতে পারেন, আমরা সেই পথ অবলম্বন করে ধরে চলতে পারি না, এক হয়ে যেতে পারি না? যাই হোক, তোমাদের হয়তো আমার এই কথাগুলো খারাপ লাগতে পারে। বড়দেরকে বলি, আর যারা ছোটরা আছো বা আমার মতো বয়সের যারা আছো, আমি তাদেরকে কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করো। আমি যেটা মনে করি বা আমার বাড়ির লোক যেটা মনে করে, আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর থেকে বেশি কিছু আমার বলার নেই। তাহলে এই ভিডিওটা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ, আর আমি গত 2-3 দিনে যে ভিডিওগুলো ছেড়েছি, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো। আমি এখনো বলছি আমি কিন্তু কমেন্ট পাচ্ছি না। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, পরে আসছি। আর হ্যাঁ, তোমাদের বলতে বলতে কেটে গেল। দেখো, আমি এটা আজকে নতুন শাড়ি পরেছি, সাদার ওপর আরও একটা ভেতরে মনে হয় হলুদ কালার আছে, একটু মানে হালকা হলুদ কালার, আর সবুজে, আর লাল ব্লাউজ মতো পরেছি একটা। এটা না কোনো কুর্তির জামা নয়, এটা কোনো কুর্তির জামা না, যেরকম ব্লাউজ হয় সেই রকম ব্লাউজই। নতুন একটা শাড়ি পরেছি, দেখতেই পাচ্ছ এরকম দেখতে। আর গরমে বেশি কিছু সাজিনি, চুলটা খোপা করা, কারণ একটা ছোট দুল পরা। তোমাদের শাড়িটা দেখালাম, এটা আমার মাম্মামের শাড়ি।
মানে আমার ঠাকমার শাড়ি। সেদিনে যে শাড়িটা পরেছিলাম ওটা আমার মার শাড়ি, যেটা তোমাদেরকে মানে বিগত কয়েকদিন ধরে দেখাচ্ছি যে শাড়িটা, ওই শাড়িটা ওটা আমার মায়ের শাড়ি, আমার মামার বাড়ি থেকে দিয়েছে। আর এটা আমার মাম্মামের শাড়ি, আমার মাম্মাম পরতো, তারপর এটা আমি পরি। মা তো সাদা শাড়ি পরে না, মার পরতে নেই। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ। বেশি কিছু আর বলার নেই, পরে আসছি। ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।